প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশক টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন ধরে যে চাপ তৈরি করা হচ্ছিল, যে সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে বাধ্য করা হবে, সেই গল্পটা আজ পুরোপুরি উল্টে গেল। সব সমীকরণ বদলে গেল, সব হিসেব নিকেশ একেবারে ওলটপালট হয়ে গেল। কারণ আজ চাপের মুখে বাংলাদেশ নয়, চাপের মুখে উল্টো পড়েছে আইসিসি। যেখানে সবাই ভেবেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত নতি স্বীকার করবে, সেখানে সামনে এলো একেবারে ভিন্ন এক ঘোষণা। বিশ্বকাপ বর্জনের ঘোষণা। এবার বাংলাদেশ নিজের থেকেই বর্জনের ঘোষণা দিল। একেবারে সুস্পষ্টভাবে ভেবে চিনতে বিশ্বকাপ বর্জনের ঘোষণা এলো এবার বাংলাদেশের। ভয় থেকে নয়, হুমকি থেকেও নয়, বরং নিজেদের অবস্থান স্পষ্ট করে। আর সেই অবস্থান সবচেয়ে কড়া ভাষায় তুলে ধরলেন আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল। তার বক্তব্যের এক লাইনে পুরো পরিস্থিতি যেন একেবারে উল্টে গেল। মানে বাংলাদেশ তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবার অন্তত আর বিশ্বকাপ নয়। এখন যা করার, যে সিদ্ধান্ত নেয়ার সব দায়িত্ব নেবে আইসিসি। বাংলাদেশের এই ক্ষেত্রে আর কিছুই করার নেই। দর্শক, এই রিপোর্টে আমরা দেখব কেন এই বক্তব্য এত গুরুত্বপূর্ণ, কিভাবে বাংলাদেশ এবার চাপের রাজনীতি ফিরিয়ে দিল উল্টো আইসিসির দিকেই, বিশ্বকাপ নিয়ে সত্যিকার অর্থে কোন পথে হাঁটছে বাংলাদেশ, আর সামনে ঠিক কি ভয়ঙ্কর সংঘাত অপেক্ষা করছে আইসিসি ও প্রভাবশালী ক্রিকেট রাজনীতির জন্য, সব বিশ্লেষণ সহ ফিরছি একটু পরে। আশা করি সেই পর্যন্ত আমাদের সঙ্গী থাকবে। দর্শক, গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর এক ধরনের অদৃশ্য চাপ চলছিল। আইসিসি বলছিল খেলতেই হবে, সময় মতো সিদ্ধান্ত জানাতে হবে, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, সব ঠিক আছে। একেবারে ধরে বেঁধে আলটিমেটাম দিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ বলছিল ঝুঁকি আছে, রিপোর্ট আছে, গোয়েন্দা তথ্য আছে, পরিস্থিতি একেবারে স্বাভাবিক নয়, আমাদের খেলার জন্য নয়। পরিস্থিতি একেবারে স্বাভাবিক নয়, আমাদের খেলার উপযোগী নয়। এখানেই শুরু হয় দ্বন্দ্বের আসল গল্প। কারণ আইসিসির বক্তব্যের নিরাপত্তা যেন একটা কাগজে বিষয়, আর বাংলাদেশের কাছে এটা একেবারে জীবন মরণের প্রশ্ন। এই অবস্থায় আসিফ নজরুল সামনে এসে যে বক্তব্য রাখলেন, তা শুধু আইনি নয়, রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। তিনি পরিষ্কার করে বললেন বাংলাদেশ তার অবস্থান জানিয়েছে, এখন আর চাপ নেয়ার কোনো প্রশ্ন নেই। আর তখনই আসে সেই বিরল ঘোষণা, বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করবে। এমন পরিস্থিতিতে কোনোভাবেই বাংলাদেশের পক্ষে অন্তত এই বিশ্বকাপ খেলা সম্ভব নয়। আইসিসি যেহেতু কোনো কিছুই গায়ে মাখছে না, কোনো অনুরোধ রক্ষা করছে না, বাংলাদেশের নিরাপত্তা ইস্যুকে একেবারে পাত্তাই দিচ্ছে না, অতএব আমাদের পক্ষে বিশ্বকাপ খেলা মোটেও যুক্তিযুক্ত নয়। আমরা এই নিচ থেকে বিশ্বকাপ বর্জন করলাম আজ থেকে। মানে বল শেষ পর্যন্ত আইসিসির কোর্টে ছুড়ে দেওয়া হলো, এখন রিটার্ন করবে আইসিসি। এখন শুধু অপেক্ষার পালা, দেখার বিষয় আইসিসি কি সিদ্ধান্ত নেয়। আইসিসি কি খেলবে ফেয়ার গেম, নাকি খেলবে পাওয়ার গেম? এই কথার ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের স্পষ্ট বার্তা, আমরা সিদ্ধান্তহীন নই, আমরা ভয় পাচ্ছি না, প্রয়োজনে বিশ্বকাপ ছাড়তেও আমরা প্রস্তুত। প্রিয় দর্শক, এটাই কিন্তু প্রথমবার নয় যখন আইসিসি সিদ্ধান্তে ভারতের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটের হিসাব, ভারতীয় বোর্ডের প্রভাব, আর অর্থনৈতিক নিয়ন্ত্রণ, সব মিলিয়ে আইসিসি আজ আর নিরপেক্ষ কোনো সংগঠন নয়, এমন অভিযোগ কিন্তু বহুদিন ধরে করে আসছিল আইসিসি ভুক্ত সকল রাষ্ট্রগুলো। বাংলাদেশ এবার সেই অভিযোগটাকেই খোলাখুলিভাবে একেবারে সামনে এনে দিয়েছে। বিশ্বকাপ খেলাই কি সবচেয়ে বড় বিষয় আমাদের জন্য, নাকি খেলোয়াড়দের নিরাপত্তাটা আমাদের জন্য সবচেয়ে বড়? দেশের সম্মান আর জাতীয় অবস্থান কি বিশ্বকাপের চেয়েও বড় নয়? এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন আসিফ নজরুল। আর এখানেই আইসিসির সামনে তৈরি হয়েছে সবচেয়ে বড় সংকট। যদি আইসিসি বাংলাদেশের দাবি মানে, তাহলে স্বীকার করতে হবে যে নিরাপত্তার ঝুঁকি ছিল। আর যদি না মানে, তাহলে দায় নিতে হবে সম্ভাব্য বর্জনের। এখানে বাংলাদেশের কিছুই করার থাকবে না। দুই দিকেই কিন্তু আইসিসি একেবারে বিপাকের মধ্যে পড়ে গেল। এই কারণেই বলা হচ্ছে এটা শুধু ক্রিকেট নয়, এটা এখন ক্ষমতার রাজনীতিতে পরিণত হয়েছে। আর এই রাজনীতিতে বাংলাদেশ আজ কিন্তু কোনো নীরব দর্শক নয়, একেবারে সক্রিয় একজন খেলোয়াড়। বিশ্বকাপ খেললে লাভ আছে, কিন্তু আত্মসম্মান হারালে সেই লাভের কোনো মূল্য নেই। এই বার্তাই কিন্তু আজ স্পষ্ট করে দিল বাংলাদেশ। প্রিয় দর্শক, এখন পুরো বিষয় কিন্তু আইসিসির উপরে, পুরো বিশ্ব তাকিয়ে আছে আইসিসির দিকে। তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই ঠিক করবে বিশ্বকাপের ভবিষ্যৎ। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশ এবার অন্তত চাপের কাছে মাথা নত করেনি। যদিও এই ঘোষণায় আমাদের জন্য অনেক উত্থান পতনের হিসাব আছে, অনেক ক্রিয়া প্রতিক্রিয়ার লক্ষণ আছে, তবুও এই সিদ্ধান্ত 20 কোটি বাঙালির আবেগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই এই সিদ্ধান্ত নিতে পারাটা এই মুহূর্তে কতটা সঠিক ছিল, তা কেবল
আগামীর সময় বলে দিবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি। দেখা যাক কি হয় সামনের ভবিষ্যতে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এমন বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন দেশব টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, নোটিফিকেশন বেল অন রাখুন সবসময়। ইচ্ছে করলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর টিকটক ফলো করুন। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।